আজকে রাস্তাতে যাচ্ছিলাম তো দেখলাম পাশে একটা ক্যাফে, ভাবলাম একটু ফোনটা বার করে একটু ভিডিওটা করে নিই, কারণ চাটা খেয়ে আমার সত্যি ভালো লেগেছে। একটু চাটা দেখাতে বলবো। মাটির ভাঁড়ে চা, ভাই এই অ্যাফোর্ডেবল প্রাইসে মাটির ভাঁড়ে চা অন্য কোনো জায়গায় পাওয়া যায় নাকি আমি জানি না। চাটা একটু খেতে খেতে দাদার সাথে একটু কথা বলবো, যে দোকানে ওনার আছে। দাদা একটু এদিকে আসো। বলছি এই যে চাটা তুমি করেছো, চাটা খেতে আমারও খুব ভালো লাগছে, তাই ভাবলাম একটু ভিডিও করি। তোমার কোনো আপত্তি নেই তো? না, আপত্তি থাকবে না। বলছি তোমার এই যে ক্যাফেটা তুমি খুলেছো, ক্যাফের এমবিয়েন্সটা তো আমার খুব ভালো লাগলো। তো এবার এই ক্যাফেটার তুমি নাম কি রেখেছো? ক্যাফেটার নাম আছে মিষ্টি ক্যাফে। আচ্ছা, মিষ্টি ক্যাফে। তো তোমার ক্যাফেতে কি কি পাওয়া যাচ্ছে? ক্যাফেতে এখন তুমি সকালবেলা চা পাবে, দুধ আচ্ছা। চা, লিকার চা, আর কোল্ড ড্রিঙ্কস আছে। হুম। তার সঙ্গে হালকা টিফিন করার জন্য কচুরি আছে। ঠিক আছে, কচুরির সাথে তুমি তরকারি কি রাখছো? তরকারি এক একদিন এক রকম তরকারি থাকে, কোনোদিন আলুর দম থাকে, কোনোদিন পনিরের তরকারি থাকে, আচ্ছা। কোনোদিন কাবলি ছোলার তরকারি থাকে। ঠিক আছে, কচুরির দাম তোমার 5 টাকা পিস, আর তরকারিটা আমি আনলিমিটেড দিই। আর কোনো যে তোমাকে আর পরে তরকারি দেবো না বা এরকম কোনো ব্যাপার নেই। তুমি যতবার তরকারি চাইবে ততবার পাবে। আচ্ছা, তাহলে তো খুব ভালো কথা। আর তুমি সন্ধ্যাবেলা স্ন্যাক্স আইটেমে কি রাখছো? স্ন্যাক্সে আছে হালকা সব কিছু, আর প্রাইসটাও খুব কম। যেরকম চিকেন কাটলেট থেকে শুরু করে চিকেনের অনেক রকম আইটেম আছে, এগ ডেভিল পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এরকম নানা রকম আইটেম আছে। কেউ তোমার ক্যাফেতে আসলে কারো পকেট ফাঁকা হয়ে যাবে না তো? না না না, এরকম কেন হবে? একটা অ্যাফোর্ডেবল প্রাইসে তুমি অবশ্যই, সবকিছু অবশ্যই, রাখছো। অবশ্যই। দামগুলো একটু বলে দাও তোমার স্ন্যাক্স আইটেমের। স্ন্যাক্স আইটেম চিকেন কাটলেট তোমার 25 টাকা, চিকেন ফিঙ্গার 20 টাকা, চিকেন ফ্রাই 15 টাকা, চিকেন বল 16 টাকা, এগ ডেভিল 15 টাকা, চিকেন 25 টাকা, আর অনেক রকম আইটেম তোমার আছে। এখানে কি তুমি কোনো কম্বোর আইটেম রাখছো? কম্বো এখনো করছি না, তবে একটা অফার দেবো, অক্ষয় তৃতীয়ার আগে একটা অফার দেবো। আচ্ছা, তাহলে তখন অক্ষয় তৃতীয়ার আগে কিন্তু আমি আসবো অফার খেতে, অবশ্যই। অবশ্যই, ঠিক আছে। অবশ্যই, আচ্ছা, তাহলে এবার আমি চাটা খাই। অবশ্যই। আর আমার জন্য একটু কচুরি ফচুরি রেডি করো, অবশ্যই, অবশ্যই। আমি কিন্তু এখনই খাবো। অবশ্যই। ঠিক আছে বন্ধুরা, চাটা খেয়ে নিই, দেখা হচ্ছে কচুরির সাথে। ও দাদা, আরে এই কোথায় তো। গেলে? খাবারটা নিয়ে আসো, খিদে পেয়েছে বলছি বারবার, তখন থেকে দিচ্ছে না। নিয়ে আসো তাড়াতাড়ি। দেখি তুমি নিয়ে আসলে দেখি। ওই বললো না 3জন মিলে সেট আপ করেছিলাম, 3জনের মধ্যে আমি। আচ্ছা বসো, তোমার সাথে কথা আছে, তাড়াতাড়ি বসো। ঘরোয়া পদ্ধতিতে রান্না করছো? হ্যাঁ, ঘরোয়া পদ্ধতিতে ঘরেই করি। আচ্ছা, তাহলে এবার আমি খাই। হ্যাঁ, অবশ্যই। বন্ধুরা, এই দেখা গেল এই যে তরকারিটা দাদারা এখানে করেছে, হ্যাঁ, তরকারিটা কিন্তু আমার দেখে যা মনে হচ্ছে ভালো করেছে। এবার একটু খাওয়া যাক, খেয়ে আবার বলছি কিরকম হয়েছে। আচ্ছা দাদা, তরকারিটার মধ্যে তুমি কি কি দিয়েছো গো? তরকারিটার মধ্যে পোস্ত, কাবলি ছোলা, আলু। এবার দেখো, রান্না তো বোন করে বেশি, আর কি কি দেওয়া হয় সেগুলো বোন বলতে পারবে, আমি যেটুকু জানি সেটুকু বললাম। আর এই যে আমি এই কচুরিটার মধ্যে আমি দেখতে পাচ্ছি জিরে দিয়েছি। জিরে না, এগুলো আজওয়াই। তো বন্ধুরা, তোমরা যখন দেখছিলে ফুডি দ্বীপের একটি নতুন ফুড রিভিউ, ফুডি দ্বীপ যেখানে নতুন স্বাদের খোঁজ সেখানে। তো আমি আবার চলে আসবো অন্য কোনো জায়গায়, অন্য কোনো একটি স্বাদের খোঁজ নিয়ে। বাই বাই, দেখা হচ্ছে আমার নতুন বা অন্য একটি ভিডিওতে। আর বন্ধুরা, একটা জিনিস তো বলতে ভুলে গেছিলাম, আমার ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করতে হবে। আর আমার চ্যানেলটি কিন্তু ভিজিট করার পরে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করতে হবে। টাটা, বাই বাই।